এই প্রশ্নগুলো আমাদের সকলে জানা আছে, কিন্তু প্রশ্নের উত্তর আমাদের জানা থাকলেও আমরা সেটা মানি না, মানার চেষ্টাও করি না। এই প্রশ্নগুলোর উত্তর বলেন তো শুধু মুখস্থ করে গেলেই পার পাওয়া যাবে? পরীক্ষার প্রশ্ন অনেক ছাত্রছাত্রী আছে বোঝে না, পরে ঠিক একটা বিষয় সে পড়ে কিন্তু না বুঝে শুধু মুখস্থ করতে থাকে, তার এই মুখস্থ বিদ্যা বেশিক্ষণ টিকে না। অনেক সময় পরীক্ষার যখন সে হলের মধ্যে ঢোকে সেখানে সে ভুলে যায়। কারণ মুখস্থ বিদ্যাটা এমন একটা জিনিস, এটা আপনি বেশিক্ষণ রাখতে পারবেন, হয়তো একদিন বা 2 দিন বা 1 সপ্তাহ, এরপর আস্তেই করে এটা ব্রেন থেকে ম্লান হয়ে যাবে, এটা হারিয়ে যাবে। কিন্তু একটা জিনিস যখন আপনি বুঝে শুনে প্র্যাকটিক্যালি করবেন, সেটা আপনি দীর্ঘদিন পর্যন্ত আপনার স্মরণের মধ্যে আপনি মেমোরিতে জমা করে রাখতে পারবেন। তাহলে মুখস্থ পুঁথিগত বিদ্যা যেভাবে বেশি দিন টিকে না, আমরা যতই প্রশ্নগুলোর উত্তর শিখে যাই না কেন, যে মার রব্বুক, তোমার রব কে, আমরা বলবো আল্লাহ, এটা সহজ। ওমা দীনুক, উত্তর আমরা জেনে নিলাম, দীন আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। ওমান হাদার রাজুল, এই লোককে, উত্তর হবে হুয়া নবিয়ুনা ওয়া রাসূলুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উত্তর এটা সহজ, কিন্তু এই সহজ উত্তরটা সেই দিন সবার জন্য সহজ হবে না। এটা ওই ব্যক্তির জন্য সহজ হবে যে ব্যক্তি তার এই সংক্ষিপ্ত হায়াতটাকে, যার যতটুকু পর্যন্ত আল্লাহ পাক হায়াত নির্ধারণ করে দিয়েছে, এই অল্প সময়ের হায়াতটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দেওয়া যে বিধান, যে জীবন বিধান, সেই জীবন বিধান অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করবে।